নেক্সট সংসদ নমুনা প্রশ্নের, হ্যাঁ 3-এর 3 নম্বর এই অঙ্কটা। এখানে বলছে n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে। হ্যাঁ, টোটাল n সংখ্যক পদ আছে, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, এরকম করে কটা টোটাল n সংখ্যক। তাহলে এগুলোকে যদি আমরা একটু সেপারেট করি তাহলে কি রকম আসছে দেখো, 3, 5, 7 একটা অযুগ্ম দেখাচ্ছে, আর একটা হচ্ছে যুগ্ম, দেখ 2, 4, 6, তাই না? তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারছি 3 কিউব প্লাস 5 কিউব প্লাস 7 কিউব প্লাস ডট ডট ডট, এইভাবে চলবে, তাই না? এটা হচ্ছে একটা সিরিজ মাইনাস, ঠিক আছে, এটা n সংখ্যক, কিন্তু পরে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে বা এখানে লিখে রাখতে পারিস n সংখ্যক পদ পর্যন্ত যোগফল। আর পরেরটা কত হচ্ছে 2 এর কিউব প্লাস 4 এর কিউব প্লাস 6 এর কিউব, তারপরে ডট 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 এইভাবে চলছে। হ্যাঁ, প্লাস ডট 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 এইভাবে আছে। দেখ, আমরা সিরিজের যে যোগফলের সূত্র জানি সেটা আমরা কিরকম ভাবে জানি, যে যদি 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত n এর কিউব, এটা যোগফলের সূত্রটা তোরা করছিলি, কি হয় n ইনটু n প্লাস 1/2 তার কি এটা। তাহলে আমরা যদি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে যাই তাহলে এরকম জাম্প করে থাকলে চলবে না, আমাদের কি পরপর প্রত্যেকটা পদই থাকতে হবে। হলো, এবার তাকা, এখানে এখানে আছে 3 এর পরে, মানে 2টা এখানে নেই, 1 নেই, হলো। তাহলে আমরা যদি এখানে বাড়তি পদগুলো যোগ করে দিই তাহলে কি রকম হচ্ছে সিরিজটা দেখ। এখানে আমি বাড়তি হিসেবে নিলাম 1 এর কিউব, পরে আমরা 1 এর কিউব বিয়োগ করে দিব, হলো, প্লাস বাড়তি হিসেবে নিলাম 2 এর কিউব, 2 এর কিউব বিয়োগ করে দিব, প্লাস কত হচ্ছে 3 এর কিউব প্লাস 4 এর কিউব প্লাস 5 এর কিউব, দেখ পরপর সিরিয়ালি নিচ্ছি, প্লাস 6 এর কিউব প্লাস 7 এর কিউব প্লাস ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত। এইভাবে আমরা টোটালটা এরকম ভাবে নিচ্ছি। হ্যাঁ, এবার শুনবি, হ্যাঁ মাইনাস, এবার এই পার্টটা দেখ তো, আমরা এখানে তো একবার করে মাইনাস অলরেডি আছে, আবার আমরা এখানে একবার করে দেখ, এই যে 2, 4, 6 একবার করে বেশি নিলাম। তাহলে আমরা যদি এখানে 2 ইনটু এরকম করে দেই, যে 2 এর কিউব প্লাস 3 এর কিউব 4 এর কিউব প্লাস 6 এর কিউব প্লাস ডট ডট ডট। আচ্ছা 2 ইনটু কেন করলাম বলতো, মাইনাস যদি আমরা 1 এর কিউব করি, সবার প্রথমে 1 এর কিউব বলে একটা পদ আমরা বেশি নিয়েছি, ভালো করে শুনবি, 1 এর কিউব একটা পদ বেশি নিয়েছি, সেই 1 এর কিউব একটা পদ আমরা বিয়োগ করে দিলাম, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে গেল, হলো। এবার দেখ 2 এর কিউব এখানে তো ছিল না, বেশি নিলাম, আবার এখানে দেখ 2 ইনটু 2 এর কিউব, মানে 2 এর কিউব কয়বার হলো, 2 বার, তাহলে 2 বারের থেকে একবার প্লাস ফর্মে বাদ চলে গেল, তার মানে কি একবারই থাকলো না, ঠিক আছে। এবার দেখ 4, এখানে 4 এর কিউব কয়বার আছে, 2 বার, মাইনাস ফর্মে, আর এখানে 4 এর কিউব কত, একবার প্লাস ফর্মে, তাহলে একবার এখানে কতবার, 2 বার, তাহলে বিয়োগ করলে আবার কত, সেই একবার। অ্যাডজাস্টটা বুঝতে পারছিস? একই রকম ভাবে যখন আমি 6 এর কিউব করছি, দেখ 6 এর কিউব এখানে 2 বার মাইনাস, এখানে প্লাস ফর্মে একবার, ঠিক আছে। এবার যেটা মেন হচ্ছে, তাহলে এখানে একবার এখানে মাইনাস ফর্মে 2 বার, তার মানে আবার কত হলো, একবার। এবার ভালো করে শুনবি, টোটাল এইরকম পদ বলছে n সংখ্যক, তাহলে এখানে টোটাল পদ সংখ্যা কত, তাহলে এখানে পদ হচ্ছে, ভালো করে শুনবি, এই যে টোটাল যে পদ সংখ্যা, এখানে যে পদ সংখ্যা, এই যে পদ সংখ্যা এটা হচ্ছে n, তাহলে n সংখ্যক পদ আছে, ভালো করে এই জিনিসটাই মেন। হ্যাঁ, এখানে n সংখ্যক পদ আছে, একই রকম ভাবে এখানে যে পদ সংখ্যা সেটাও কত, n সংখ্যক, ভালো করে তাকাবি। হ্যাঁ, এবার এখানে তাহলে পদ সংখ্যা কত হচ্ছে, n প্লাস 1 কি, n সংখ্যক প্লাস আবার এই n সংখ্যক এখানে ঢুকে গেল, 2n সংখ্যক, আবার একটা পদ আছে, টোটাল কত সংখ্যক পদ, 2n প্লাস 1 সংখ্যক পদ। বুঝতে পারলি ব্যাপারটা, যে এখানে আছে n সংখ্যক পদ, আবার এই n সংখ্যক পদটা এখানে অ্যাড হয়ে গেল, তাহলে কত হলো 2n প্লাস আবার একটা পদ, টোটাল পদের সংখ্যা হচ্ছে 2n প্লাস, তাহলে এই জায়গাটাতে যে টোটাল পদ সংখ্যা সেটা হচ্ছে 2n প্লাস 1 সংখ্যক পদ, এত সংখ্যক পদ আছে, হলো। এবার পরেরটা বল, ঠিক আছে, এটা তো এটাই আছে, তাহলে এটা কত, এই n সংখ্যক পদই আছে, 1 1ই থাকলো। আমাদের এবার কি বলছে, n সংখ্যক পদ পর্যন্ত যোগফল। হ্যাঁ, তাহলে এখানে আমরা যে এখানে এটা হচ্ছে n সংখ্যক পদ পর্যন্ত,
পদ পর্যন্ত। তাহলে আমাদের n সংখ্যক পদ পর্যন্ত যোগফল বলছে। হ্যাঁ, তাহলে আমরা এবার লিখবো সুতরাং n সংখ্যক পদ পর্যন্ত যোগফল। এখানে তাকাবি। হ্যাঁ, তাহলে এখানে n সংখ্যক পদেই কিন্তু নেওয়া আছে, বাড়তি কিন্তু হয়নি। আমি যোগ বিয়োগ করে এবং কিছু যোগ কিছু বাড়তি করে এইভাবে নিয়েছি। এবার টাকা, তাহলে এখানে তো 2n + 1 সংখ্যক পদ। তাহলে এরকম যদি n এর জায়গায় 2n + 1 হয়ে যায়, তাহলে এখানে কত হবে? n এর জায়গায় 2n + 1, এখানে কত হবে? 2n + 1 + 1/2। ব্যাপারটা বুঝতে পারছিস কি? তাহলে প্রথমটা কত হবে? 2n + 1, পরেরটা হচ্ছে 2n + 1 + 1/2 তার হোল স্কয়ার। ঠিক আছে এটুকু। আচ্ছা, মাইনাস দেখ তো 2 × এই পার্টটার থেকে দেখতো আমরা 2 এর কিউব একটা কমন নিতে পারছি। 2 এর কিউব কমন নেই, তাহলে 2 এর কিউব যদি আমরা কমন নিয়ে নেই, তাহলে 2 এর কিউব কমন নিলে কি পড়ে থাকবে রে? তাহলে প্রথমটা 1 এর কিউব লিখতেই পারি, 2 × 2, তাহলে 2 এর কিউব। এটাকে কি লিখতে পারি? 2 × 3, তাহলে 2 × 3 মানে 3 এর কিউব, প্লাস কত সংখ্যক পদ আছে এরকম? n সংখ্যক। তাহলে প্লাস ডট 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 লাস্টে কত হবে? n এর কিউব, আবার মাইনাস 1 এর কিউব মানে 1। হলো পরের লাইন। তাহলে এখানে দেখতো প্রথমটা হচ্ছে 2n + 1। আচ্ছা, এখানে 2n + 2 হচ্ছে, আবার 2 দিয়ে ভাগ, তাহলে কত হচ্ছে? শুধু আমরা একবার লিখে দিতে পারি না? তাহলে হ্যাঁ, শুধু n + 1, n + 1 তার এই পুরোটার স্কয়ার চলে আসলো। দেখ যে এখানে হচ্ছে 2n + 2 যদি কমন নিস তাহলে কেটে যাচ্ছে, তাহলে শুধু হচ্ছে n + 1। পরে মাইনাস বল 2 × 8, তাই না? আর এটা n × n + 1/2 এর স্কয়ার, তার মানে কত? এটা আমরা এটাকে ভেঙে দিচ্ছি, একবার কাটতে পারবো তো। হ্যাঁ, তাহলে 2 এর স্কয়ার, আচ্ছা ঠিকই আছে, 2 এটা টোটালটা হোল স্কয়ার লিখে দিলাম -1, এরকম ফর্মে থাকলো। এর পরের লাইন একটু সিম্পলিফাই করতে হবে, দুইটাই স্কয়ারে ভেঙে দিয়ে সেপারেট করে দিতে হবে। তাহলে এটাকে 2n + 1 হোল স্কয়ার সূত্র, তাহলে কত হচ্ছে প্রথমটা? তাহলে 4n² বল, 4n² + 4n + 1, আর এটা n² + 2n + 1, তাই না? দেখবি কিন্তু আর এটা দেখ, এই যে 2 স্কয়ার 4, তাহলে 4 এখানে 8 কে কাটলে 2 হচ্ছে, তাহলে কি থাকলো? 2 × 2 4 থাকলো, তাহলে 4 আবার n², এটা n² আবার কত? n² + 2n + 1 সূত্র ভেঙে দিলাম। দেখ এই যে n এর স্কয়ার আবার n + 1 হোল স্কয়ার সূত্র হলো, সবার শেষে কি থাকবে? -1। এটাকে এবার ভেঙে দিতে হবে। পড়লে নে পুরো ব্র্যাকেটটা ভেঙে দে, পুরো ব্র্যাকেট ভেঙে দিলে এখানে করছি। হ্যাঁ, দেখবি এখানে তাহলে কত হচ্ছে? এখানে দেখ 4n², এখানে n², তাহলে হচ্ছে 4 × 4, তারপরে প্লাস বল 8n³ দেখ এই যে এটার সাথে এটা গুণ করছি, তাহলে 8n³ প্লাস 4n², তাহলে প্লাস 4n²। তাহলে আমরা 4n² দিয়ে গুণ কমপ্লিট করলাম, এবার 4n দিয়ে গুণ কর, তাহলে প্লাস কত হচ্ছে? 4, এই যে এটার সাথে কিন্তু, হ্যাঁ এটার সাথে এটা 4n³ তাহলে প্লাস 4n³ প্লাস এই যে এটার সাথে এবার এটা 8n² 8n² প্লাস হচ্ছে 4n, পরে 1 দিয়ে, হ্যাঁ যা আছে তাই, প্লাস n² প্লাস 2n প্লাস 1, এটা পুরোটা হয়ে গেল। মাইনাস হবে এটা, দেখ -4n⁴, তারপরে -8n³ আবার -4n² হলো -1। আচ্ছা দেখ -1 + 1 কাটা গেল, পরের লাইনে হ্যাঁ ওটা যে প্রথমের দিকে আছে না 8n² হতো না, যেটা 8n এর কিউব দিলেন, 8n এর স্কয়ার প্রথমের দিকে একদম শুরুটা, হ্যাঁ এই যে 4n এর 4 পাওয়ারটা, হ্যাঁ ওটা স্কয়ার হতো না, কিউবে চলে না 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 না, এখানে হচ্ছে দুইবার, এখানে একবার না, তিনবার না। এই যে 4 × 2 8 হয়ে গেল, এখানে n², এখানে n,
হলো, তাহলে এই যে এইটা 4 আর এটা 4 কাটা গেল দেখ। তারপরে 8n কিউব এটা কটা আছে না? 8n কিউব কাটা আছে। 4n স্কয়ারটা বাদ 4n স্কয়ার কাটা গেল। তো থাকলো কি রে? থাকলো হচ্ছে 4n কিউব প্লাস 9n স্কয়ার প্লাস হচ্ছে 8 এখানে প্লাস 9n স্কয়ার প্লাস 6n প্লাস হচ্ছে 4 2 6n। তাহলে n কমন নিলে 4n স্কয়ার প্লাস 9n 2 আর 4 একসাথে করে 6 হচ্ছে। হলো 9n প্লাস কত 6 একটু দেখে নিস তো এটা ঠিক আছে। হ্যাঁ তাহলে ভালো করে করবি।